আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপুরা? দোয়া করছি আল্লাহর কাছে সবাই ভালো সুস্থ থাকুন। রমজান মুবারক। তো আপুরা, আজকে আমি ইফতারির জন্য আলু ভাত মজাদার রান্না করব। তো এইভাবে রান্না করে খেলে ইফতারির সময় অনেক মজাদার হবে। তো আপুরা, এখানে আমি মসুর ডাল, সিদ্ধ চাল, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রসুন পাতা কেটে নিয়েছি, 2টা টমেটো কেটে নিয়েছি এবং আলু কিছু কেটে নিয়েছি। যেহেতু আমি আলু ভাত রান্না করব, তা আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে আমি গুঁড়া হলুদ এবং গরম মশলা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন ও ধনিয়া জিরা গুঁড়ো। তারপরে আর এখানে আমি কিছু ভাত রেখেছি, যেহেতু আমি আলু ভাত রান্না করব এর জন্য আমি ভাতের সঙ্গে অ্যাড করব। তারপরে এবারে আমি একটা পাতিলে আমি হাতের সাহায্যে মাখিয়ে আমি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপুরা, আমি একটা ডিস্কো পাতিল আমি নিয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে দিলাম কাঁচামরিচ, এবার আমি এখানে সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কি কি মশলা দিলাম আপনাদেরকে তো আমি ভিডিওতে বলে দিয়েছি। দিয়ে দেব সরিষা তেল, এবার আমি মেখে নেব। ভালো করে হাতে মেখে নিতে হবে, যাতে খিচুড়িটা আলু ভাত অনেক মজাদার হয়। আপুরা, আমি মশলাগুলো মেখে নিলাম। এবারে আমি আবারও একটু আদা রসুন দিয়ে দিব। আমি আদা রসুন দিয়ে দিলাম। আমি এবারে একটু মেখে নিব। আপুরা, ইফতারির জন্য এইভাবে আলু ভাত রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখুন। আশা করছি অনেক মজাদার হবে। তো এবারে আমি আলুগুলো নিয়ে নিব। নিয়ে নিচ্ছি চাল, মসুর ডাল দিয়ে আমি চাউলগুলো ভালো করে ধুয়ে রেখেছি এবং টমেটো ও রসুন পাতা। এবারে আমি ভাতগুলো দিয়ে দেব। আমি সব একসঙ্গে মেখে নেব। ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। যখন আলু ভাত রান্না করবেন তখন ভালো করে মেখে নিতে হবে, যেন রান্নাটা অনেক মজাদার হয়। আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি পানি অ্যাড করছি। একটু নরম নরম করতে হবে। আমি হাতটা একটু ধুয়ে নিলাম, যেহেতু আমি মেখে নিয়েছি। এবারে আমি চুলাতে বসিয়ে দেব।
চুলাতে আমি আলু ভাত বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আপুরা, খিচুড়ি বলক উঠে গিয়েছে, সরি আলু ভাত। তো এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম। দেখুন আপুরা, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো আমি আবারও ঢেকে দিব। আপুরা, হয়ে গেল ইফতারের জন্য মজাদার আলু ভাত। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম ইফতারির জন্য আলু ভাত। তো আপনারাও এইভাবে ইফতারির আগেই একটু আলু ভাত রান্না করে খেয়ে দেখুন। ইনশাআল্লাহ আশা করছি পরিবারের সবাই পছন্দ করবে এবং ভালো লাগবে খেতে। তারপরে সবাই দোয়া করুন আমি যেন ভালো থাকতে পারি, আমার পরিবার সবাই ভালো থাকতে পারে এবং বাকি রোজাগুলো ভালোভাবে সুস্থভাবে করতে পারি। তো সবাই ভালো থাকুন, অসুস্থ থাকুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।